বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি একটা থালার মধ্যে নানা রকম সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন, 3টে আলু আর 3টে পটল। এটা দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করব বিনা মশলায়, কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই। ভীষণ সুন্দর স্বাদের একটা নিরামিষ সবজি রেসিপি আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখো, আলুগুলো আমি এইভাবে পিলারের সাহায্যে খোসা কেটে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে আলুগুলোকে একটুখানি বড় সাইজ করেই কেটে নিচ্ছি। আলুগুলো ঠিক এইরকমভাবে দেখো আমার কাটা হয়ে গেল। সব আলুগুলোই আমি এভাবে কেটে নেবো। এরপরে পটলগুলোকেও খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটু খোসা রেখে রেখে আমি পটলগুলোকে কাটছি, তাহলে একদম গলে যাবে না। দুপাশ বাদ দিয়ে এরপরে আমি এই পটলগুলোকে দেখো মাঝখানে চিড় দিয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ঠিক এইরকম পর্যায় পর্যন্ত আমি পটলগুলোকে কেটে নেবো। আর দেখো সজনে ডাঁটাও এরকম করে অল্প খোসা রেখে রেখে কেটে নিচ্ছি। এখন সজনে ডাঁটাটার সময়, আর সজনে ডাঁটা তো ভীষণ উপকারী শরীরের পক্ষে। আর এই পুরো এই বসন্তকালটা আমাদের এই সজনে ডাঁটার ফুল সব কিছু খাওয়া তো ভীষণ উপকার। তাই আজকে আমি তোমাদেরকে সজনে ডাঁটা দিয়ে আর নানা রকম সবজি দিয়ে পাঁচমিশালি সবজি একটা তরকারি তৈরি করে দেখাচ্ছি। বাজারে তো এখন পটল, ঝিঙে সব কিছুই উঠে গেছে, সেই জন্য আমি তোমাদের কাছে সুন্দর একটা নিরামিষ সবজি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এবার দেখো, অল্প অল্প খোসা রেখে রেখে আমি সজনে ডাঁটাগুলোকে পুরো কেটে নিলাম। সজনে ডাঁটা কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটাকেও এভাবে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব। পিলারের সাহায্যে অল্প অল্প খোসা বাদ দিয়ে দিয়ে আমি কুমড়োগুলোকেও এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে ঝিঙেকেও কেটে নিয়েছি আর বেগুনগুলোকে কেটে নিয়েছি। সমস্ত কিছু সবজি কাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য কিছু সবজি তোমাদেরকেই কেটে দেখালাম। দেখো আমার সজনে ডাঁটা, কুমড়ো, পটল, বেগুন, ঝিঙে আর আলু সম্পূর্ণ কাটা হয়ে গেছে। একটা থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে ধুয়ে নিয়ে আসছি। এরপর দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এবার সর্ষের তেল চাপিয়ে দিলাম খানিকটা। এই সর্ষের তেল দিয়েই আজকে আমি রেসিপিটা রান্না করব। এই পাঁচমিশালি সবজিটা কিন্তু সর্ষের তেল দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি এখানে গোটা 7-8 বড়ি নিয়ে নিলাম। এগুলো হলো বিউলির ডালের বড়ি। তোমরা ইচ্ছা করলে মটর ডাল বা যে কোনো ডালের বড়ি দিয়েই করতে পারো। দেখো একটু লাল লাল করে ভেজে তেল ছেঁকে পুরো থালার মধ্যে আমি তুলে নিলাম। এবার যে তেলটা বাঁচলো তার মধ্যে একটা তেজপাতাকে 2-8খানা করে ছিঁড়ে দিলাম, একটা লঙ্কাকেও ফাটিয়ে 2 ভাগ করে দিলাম। এরপরে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা দেখে যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেল, ভাজাটা কমপ্লিট হয়ে গেল, তখন আমি আস্তে আস্তে সমস্ত সবজিগুলো এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো। আজকে বিনা মশলায় বিনা ঝঞ্ঝাটে ভীষণ সুন্দর একটা নিরামিষ সবজি রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। যাই হোক, সমস্ত সবজি যখন দেওয়া হয়ে গেল, তারপরে আমি ওপর নিচ সুন্দর করে অনেকক্ষণ ধরেই নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার দেখো দিয়ে দিলাম 1 চামচ লবণ। 1 চামচ না, 2 চামচের মতন লবণ দিলাম। আর হাফ চামচের মতন হলুদ দিলাম। দিয়ে এটাকে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। লবণ হলুদটা যেন সমস্ত সবজির গায়ে একদম মিশে যায়, সেই পর্যন্ত আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর লবণ দিলে খুব তাড়াতাড়ি সবজি কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখো অনেকক্ষণ ধরে কিন্তু আমি
সম্পূর্ণ সবজিটাকে লবণ হলুদ দিয়ে নাড়ি চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 5 জন্য। মিনিট 5 বাদে ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসছে সবজি থেকে। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম জল দেব না। এই সবজি থেকে যে জল বেরোচ্ছে সেইটা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এবারে যখন সবজিগুলো সম্পূর্ণ সুন্দর সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে গোটা বড়িগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবারে আবার একটুখানি সময় আমি ঢাকনা চাপা দিয়ে রাখছি। মিনিট 5-7 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমি আবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেছে, অনেকটা জল বেরিয়ে গেছে। এই ঢাকনা চাপা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর যদি এক্সট্রা জল দেওয়া হয় তখন কিন্তু স্বাদটা একদম ভালো আসে না। যাই হোক, আমি এইভাবে রান্নাটা করে একপাশে রেখে দিলাম। আর এর দিকে একটা ননস্টিক হাতা চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে আর গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজাটা থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে আর ভাজাটা খুব সুন্দর হয়ে যাবে, তোমরা দেখে বুঝতে পারছো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরকম পর্যায় পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিলাম। দিয়ে কড়াইটা আবার চাপিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে বলেছিলাম যে বাটাবাটির ঝামেলা ছাড়া আজকে তোমাদেরকে নিরামিষ সবজি রেসিপি তৈরি করে দেখাবো। তা বন্ধুরা, এইভাবে গুঁড়ো মশলা ইউজ করেও কিন্তু আমরা এরকম পাঁচমিশালি সবজি রান্না করে নিতে পারি। দেখো এবার ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত তরকারির সাথে মিশিয়ে নেব। দেখো নিরামিষ সবজি রেসিপিটা কিন্তু আস্তে আস্তে মাখো মাখো ভাব হয়ে আসছে। আর যেইটুকু ঝোল আছে সেইগুলোও কিন্তু অনেকটাই টানিয়ে নিতে হবে। এইভাবে দেখো রান্নাটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। যদি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে লাস্টে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর যারা চিনি দেওয়া পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। যাই হোক, চিনি দিয়ে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবার একটুখানি সময়ের জন্য রান্না করে নেব। বাটাবাটির ঝামেলা ছাড়া নিরামিষ সবজি রেসিপি যদি তোমাদের আজকে ভালো লাগে তাহলে বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর যত আমার কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো সবজিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিলাম। রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাসের নবটা অফ করে দেবো। আর 2-4 মিনিট বাদেই এটাকে অফ করে দিয়ে দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আজকের পাঁচমিশালি সবজি রেসিপি। যখনকার যেরকম সিজনের সবজি ওঠে আমাদের সব কিছুই খাওয়া উচিত। তাই আজকে তোমাদেরকে সজনে ডাঁটা দিয়ে পাঁচমিশালি একটা সবজি রেসিপি তৈরি করে দেখালাম। যাই হোক বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।